আপনারা একটু আসুন, হ্যাঁ একটু 2 মিনিট ওয়েট করি। বাকিদের জন্য আমরা 1 মিনিট একটু ওয়েট করি ওদের জন্য। সুতরাং আমরা যেটা আলোচনা করতেছিলাম, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে তোমাদের? বাকিটা কই হারায় গেল নাকি? বাকিটা কই গেল? কে জানি ছিল আমাদের এখানে আবুল আলী সবসময় হারায় যায়, বললেও বোঝে না যে পরের বার কিভাবে জয়েন করবে। আচ্ছা কেউ আর গ্রুপে দেখলাম যারা যারা স্যার এসএও পোস্টে অ্যাপ্লাই করছে এদের মধ্যে ঢাকার দিকে কেউ কেউ মানে অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু আবার বেশিরভাগই অ্যাপ্লাই করতে পারে না। ওদের তো নাকি বলে সার্ভারের সমস্যা। এটা আমরা দেখবো, আমরা দেখবো। কোথায় হোক আমরা মোটামুটি আমাদের সিলেবাসের যে বিষয়টা সেগুলো ধীরে ধীরে সামনের দিকে গিয়েছি। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে আমাদের একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে, এবং এই কোর্সের যেটা উদ্দেশ্য রিসার্চ প্রপোজাল এবং পাশাপাশি কি করতে হবে, কোশ্চেনিয়ার এবং ডাটা কালেক্ট করতে হবে, তাই না? তাই কি না? তোমরা যদি বলো যে অর্গানিক ফুড সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? অর্গানিক ফুড, অর্গানিক কালার ছিল, অর্গানিক ফুড বোঝো? অর্গানিক ফুড সম্বন্ধে কোনো কিছু বোঝো তোমরা? আর ঔষধি খাবার, কি খাবার? ঔষধি, অর্গানিক অর্থ ঔষধি, হ্যাঁ, ফুড অর্থ খাবার। অর্গানিক মানে ঔষধি খাবার না, সেটা হচ্ছে যে ফার্টিলাইজার ব্যবহার না করে। ফার্টিলাইজার ব্যবহার না করে, যেমন আমরা আমরা দেখি না যে সবুজ সার, সবুজ সার আছে না? সবুজ সার গুলা ব্যবহারের মাধ্যমে যে আমরা কি করি, যে উৎপাদন গুলা করি সেগুলো আমাদের শরীরের জন্য এখন অনেক ভালো। কেন? যে আমরা যে আগে এই ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড এগুলো ব্যবহার করে যে খাইতাম, সেগুলো খেয়ে আমাদের কি শরীরে নানা ধরনের রোগ বালাই দেখা দিত, তাই না? তো এই অর্গানিক ফুডটা মূলত আসার পরে এটা জৈব সার এবং ওই যে সবুজ সার, কেঁচো সার এগুলা দিয়ে আমরা ইয়া করি। দ্যাটস ওয়াই ওই কৃত্রিম ভাবে ফার্টিলাইজার এবং ইনসেক্টিসাইড, পেস্টিসাইড ব্যবহার করা হয় না বিধায় এদের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
এবং আমরা এই জন্য এই ফুডগুলোকে প্রিফার করি বেশি, তাই না? এখন অর্গানিক ফুড কি তাহলে সার মুক্ত যে খাবারগুলা, মানে শাকসবজি যেগুলা, যে সেটা তো যেখানে বললেন না? কেমিক্যাল আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার হয় না। আচ্ছা, এটা হলো অর্গানিক ফুড। রাসা- রাসায়নিক সার ব্যতীত স্যার। রাসায়নিক সার ব্যতীত, এই তো। এখন বিষয় হচ্ছে যে ধরো আমাদের রিসার্চের এটা হচ্ছে একটা টাইটেল, যে factor affecting consumer perception about organic food and their prevalence in Bangladeshi organic preference। হ্যাঁ, এটা আমাদের একটা কি রিসার্চের টাইটেল, মানে কি কি ফ্যাক্টর গুলা কনজিউমারকে অর্গানিক ফুডের দিকে আকৃষ্ট করে। বোঝা গেছে? জি স্যার। এইটুকু বোঝো আগে, যে আমি যে অর্গানিক ফুড খাবো, কোন কোন ফ্যাক্টর গুলা দ্বারা অর্গানিক ফুড কনজিউমার খাবে, কারণ কি, তাই না? এটা হচ্ছে আমার একটা ধরো রিসার্চের টপিক। এখন প্রথম আমরা কি বলছিলাম, যে রিসার্চ করলে কি করতে হবে, এই টপিকটা সিলেক্ট করে প্রথমে তার টাইটেল, এটা হচ্ছে টাইটেল, টাইটেল লেখার পরে আমাদের কি করতে হবে, আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তার মানে কি, এই টাইটেলটার অবজেক্টিভটা কি, যে কারা কারা ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক, মানে এই যে তুমি যেমন ধারণা করছিলে যে অর্গানিক ফুড মানে ঔষধি, তোমার ধারণাটা পরিবর্তন করার জন্য কোন কোন ফ্যাক্টর গুলোর কারণে মানুষ এই অর্গানিক ফুড খাবে। টাইটেল ঠিক হয়ে গেছে, এরপরে আসে অবজেক্টিভ। অবজেক্টিভ কি, যে যেহেতু কনজিউমারের কথা বলা আছে, তার মানে কি কনজিউমারের ডেমোগ্রাফিক প্রোফাইলটা সম্বন্ধে জানতে হবে। ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক, ডেমোগ্রাফি কথাটার অর্থটা কি, তাদের এজ, সেক্স, বয়স, ইনকাম, এই তথ্যগুলা। ক্লিয়ার? জি স্যার। এরপরে দেখো এখানে সেকেন্ড অবজেক্টিভের কথা বলা আছে, যে স্টুডেন্ট এজ দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্স পারচেজ ইন্টেনশন অফ অর্গানিক ফুড এবং কনজিউমার, মানে কোন কোন ফ্যাক্টর গুলা বা কোন কোন বৈশিষ্ট্যের কারণে অর্গানিক ফুড গুলা কনজিউমার খাবে, সেগুলো আইডেন্টিফাই করা। এবং বাংলাদেশে কি অবস্থা অর্গানিক ফুডের, কিভাবে সেটা আমরা মার্কেটে বর্তমানে কি কি অর্গানিক ফুড আছে এবং কি কি সমস্যা এবং তার প্রতিকার, এই তিন চারটা হচ্ছে আমাদের রিসার্চ অবজেক্টিভ। ওকে, জি স্যার। তাহলে টাইটেল ঠিক হইলো, টাইটেল ঠিক হওয়ার পরে কি হইলো, অবজেক্টিভ। এর পরের পার্টটা কোনটা, কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার, আগে কোশ্চেনিয়ার রেডি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা এবার এটার আলোকে একটা কোশ্চেনিয়ার দেখব। একটু দাঁড়াও, কোশ্চেনিয়ারটা বের করে নিই। তোমাদের কি বোরিং লাগতেছে? না স্যার।
দেখা যাচ্ছে যে একসাথে অনেকগুলো ফাংশন কাজ করতে কম্পিউটার অনেক সময় অন হইতেই চায় না। যাই ওখানে হচ্ছে না। আচ্ছা দেখো, হ্যালো, জি স্যার। কোশ্চেনটা দেখা যায়? জি স্যার স্যার, দেখা যায় স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, তাই না? ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স তার মানে কি? সেখানে কি কি থাকবে? তার নাম, এই যে কোশ্চেনিয়ার আমরা বানাইছি দেখো, তার নাম, স্যার আসে নাই তো। কোশ্চেনিয়ার আছে না? দেখো, দেখা যায় এখন? জি এরকম জি স্যার। দেখা স্যার। যায়? জি হ্যাঁ, স্যার, জি স্যার, তাইলে জি আমরা স্যার। প্রথমে কি দেখবো? তার নাম, নাম লেখা হয়ে গেল। এরপরে তার যা জেন্ডার, ওই যে আমাদের টাইটেলের প্রথম অবজেক্টিভ কি ছিল? যে নেম, এজ, সেক্স এগুলা। তো জেন্ডার কি, মেল না ফিমেল, তাই না? সে মেল না ফিমেল, মানে আমরা যার কাছ থেকে তথ্য নিব সে মেল না ফিমেল সেটা এখানে আইডেন্টিফাই করব। এরপরে এজ, মানে তার বয়স ক্যাটাগরিটা কোনটার আন্ডারে। দেখো, 30 থেকে 15 থেকে 30, 31 থেকে 45, 43 থেকে 60, না 60 এর উপরে। 4 ধরনের ক্যাটাগরিতে আমরা ফেলছি। এখন আমি যদি এই সার্ভার পারভেজের কাছ থেকে তথ্য নিই তাহলে এর এজ কততে পড়বে? 15 থেকে 30। আমি যদি লিমার তথ্য নিই তাহলে এর এজ কত পড়বে? 15 থেকে 30। তা তোমরা বলবা যে স্যার এর বেশি, আমরা 60 বছরের ঊর্ধ্বে। না স্যার, আচ্ছা এর ভিতরে স্যার। আচ্ছা। এরপরে আসলে লেভেল অফ এডুকেশন, তার মানে কি এডুকেশন লেভেলটা তার কি? সে ইলিটারেট মানে অশিক্ষিত, না প্রাইমারি, না সেকেন্ডারি, না হায়ার সেকেন্ডারি। তো এটা একটা বিষয়। এরপরে ফ্যামিলি হাই মেম্বার, সেকেন্ডারি স্যার। তার ফ্যামিলি মেম্বার কতজন? 1 থেকে 4 জন, না 2 থেকে 5 জন, না অ্যাবভ 7 জন? হ্যাঁ, তারপর বলবেন স্যার এবার আমার তো 7 জন স্যার। অ্যাবভ 7 জনের উপরে আমার ফ্যামিলি মেম্বার নাই। 7 জন স্যার। একজন। এখন মান্থলি ইনকাম যে বিলো 15,000, না 15,000 থেকে 30,000, না 30,000 থেকে 50,000, না অ্যাবভ 50,000? তারপর বলবেন স্যার আমি ত্রাণ নেই একদম, কক্সবাজারে মানে বিদেশি সহায়তা, স্যার আমার ইনকাম 50,000 এর উপরে, 5 নাম্বারটা। তাহলে এইগুলা কি গেল? এইগুলা গেল আমাদের ডেমোগ্রাফিক। ওই যে 1 নাম্বার অবজেক্টিভ আমরা ফুলফিল হইছে সিনিয়রে। জি স্যার। আচ্ছা, এবার এখানে দেখো একটা কথা আছে যে স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, তাই না? নিচে দেওয়া যে 1 2 3 4 5 এভাবে বলা আছে না? দেখো তো। জি স্যার। জি স্যার।
দেওয়া আছে কিনা? গ্রামীণ ফোনে কখনো ফোন দিয়েছো কাস্টমার জি কেয়ারে? স্যার। ব্যাকগ্রাউন্ড সাউন্ড যারা আছে একটু কেয়ারফুল হইও। তো গ্রামীণ ফোনে একবার ফোন দিলে কি বলে যে তোমাকে ঠিক একদিন পরে ব্যাক করবে, ব্যাক করে বলবে যে আপনি গতকাল কাস্টমার কেয়ারে আপনি ফোন দিয়েছিলেন, আপনি কি সার্ভিস কি পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? এটা 50 কল আসে না? 1 থেকে 10 এর মধ্যে মার্কিং করুন। এখন তোমরা মনে করো যে 1 থেকে 10 এর মধ্যে যদি 0 দাও তাহলে পরের দিন একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তোমাকে ফোন দিবে যে স্যার আপনি 0 দিয়েছিলেন, কেন, কোন বেসিসে দিয়েছিলেন? এইগুলা কেন? এগুলা তাদের কাস্টমার কেয়ারের মান উন্নয়নের জন্য কাজ করে। এই পয়েন্টটা যে তোমরা দিছো, এই রেটিংটা যে তোমরা দিছো, এরকম এরা গবেষণা করে দেখে যে আমাদের একটা কাস্টমারও হারানো যাবে না, তাদেরকে কিভাবে ধরে রাখতে হবে। ঠিক আছে? তো এই যে স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, এখানে কি 1 2 3 4 5 পাঁচটা আছে না? এটা হচ্ছে 5 পয়েন্ট লিকার্ট স্কেল। বিজ্ঞানী রেনসিস লিকার্ট এর নাম অনুসারে এই স্কেলটাকে বলা হয় 5 পয়েন্ট। এই স্কেলটাকে বলা হয় লিকার্ট স্কেল। এটা 5 পয়েন্ট হইতে পারে, 7 পয়েন্ট হইতে পারে, 9 পয়েন্ট হইতে পারে। তার সচরাচর ব্যবহার হয় 9 পয়েন্ট। বুঝতে পারছো? আচ্ছা 1 2 3 4 5। তো এইগুলাতে কি আইডেন্টিফাই হবে? এগুলা যে স্টেটমেন্ট আইডেন্টিফাই হবে। আমরা তো এই যে 2 নম্বর অবজেক্টিভ ধরছিলাম না যে ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর আমাকে এই অর্গানিক ফুড কিনতে কাস্টমারকে আগ্রহী করবে। ক্লিয়ার? জি স্যার। এখন একটা হচ্ছে যে এই ফ্যাক্টর গুলা কি, এই ভেরিয়েবল গুলা কি, কোন কোন ভেরিয়েবলের উপরে? দেখো, পারসেপশন স্টেটমেন্ট ইন দা ফুড সেফটি ডাইমেনশন, তাহলে ফুড সেফটি একটা ভেরিয়েবল, প্রাইস ডাইমেনশন, প্রাইস একটা ভেরিয়েবল, নিউট্রিশন একটা ভেরিয়েবল, সেন্সরি ডাইমেনশন একটা ভেরিয়েবল, এনভায়রনমেন্টাল ডাইমেনশন একটা ভেরিয়েবল, ওভারঅল কনজিউমার পারসেপশন একটা ভেরিয়েবল। তাহলে কয়টা থাকলো? 1 2 3 4 5 6। এই 6টা ধাপে আমরা কাস্টমারের মতামত নেব। তাহলে এই 6টা ফ্যাক্টরকে যখন আমরা অ্যানালাইসিস করে দেখব যে 50 জন লোক উত্তর দিচ্ছে, তার মধ্যে 6টা ফ্যাক্টরে 50 জনের মধ্যে 25 জনই বলছে যে তারা নিউট্রাল, মানে এর এগ্রিও না ডিসএগ্রিও না। 10 জন বলছে যে তারা এগ্রি, 5 জন বলছে যে তারা স্ট্রংলি এগ্রি, আর 5 জন মনে করে যে বলছে যে ডিসএগ্রি। তাহলে কতজন কি বললো এটা আমরা একটা ফাইন্ড আউট করে একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আসলে আমরা অর্গানিক ফুড আমাদের মার্কেটে চলবে কিনা, আমাদের কি অবস্থা। এই যে সিগারেট তোমরা দেখবা যে হাউস বিল্ডিং এ কি হয়, ওই নতুন ব্র্যান্ড আসলে তোমাদেরকে এটা জিজ্ঞেস করে না যে স্যার আপনি কি আগে যে জনসন খেয়েছিলেন এখন এটা চেঞ্জ করে এটা কেন ধরছেন? ঠিক অনুরূপ ভাবে কোনো নতুন যখন জুস আছে, কোনো যখন কি আছে, সেগুলোর আমরা মার্কেটিং করে না? হ্যাঁ, মার্কেটিং জি করে স্যার। তো। এই সোশ্যাল সায়েন্সের জি স্যার। রিসার্চে এই লিকার্ট স্কেলটা খুব ব্যবহৃত হয়, আর মূলত আমাদের এগ্রি বিজনেসেও এটা খুব স্ট্রংলি ব্যবহৃত হয়। তাহলে আমাদের ডাইমেনশন কয়টা? ফুড সেফটি, প্রাইস, নিউট্রিশন, সেন্সরি অ্যাপিল, এগুলা। এর আন্ডারে আমরা কি করব দেখো, দুইটা করে কোশ্চেন আছে, মানে স্টেটমেন্ট আছে। একটা কি যে অর্গানিক ফুড ইজ সেফটি। তুমি ওই সরোয়ার পারভেজ বললো যে লিমাকে মানে লিমা হচ্ছে রেসপন্ডেন্ট আর সরোয়ার পারভেজ হচ্ছে ডাটা কালেক্টর। যে ফুড সেফটি ডাইমেনশনে যে আপনি কি মনে করেন যে অর্গানিক ফুড সেফটি 1 থেকে 5 এর মধ্যে কোনটা আপনি মতামত দিবেন? যেখানে 1 হচ্ছে স্ট্রংলি এগ্রি, লিমা বললো যে না এটি আমি খাই নাই, এটি সেফটি ভালো না মন্দ আমি কেমন বলবো? আচ্ছা আপনি যেহেতু আমার ভার্সিটির ফ্রেন্ড বা একসাথে কোর্স করছি, ঠিক আছে আমি এগ্রি, তাই তাইলে ঠিক দিলাম, তাই কিনা? কন্টেনিং লেস পেস্টিসাইড, মানে আসলে এই এই স্টেটমেন্ট গুলাতে একটা রেসপন্ডেন্ট টিক দিবে, টিক মার্ক দিবে। পরবর্তীতে এগুলা আমরা কি কাজে লাগাবো? এরকম 100 200 150 ডাটা কালেক্ট করে আমরা এসপিএস এর সফটওয়্যারের মাধ্যমে এগুলা অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করব। ঠিক আছে? স্যার এটা কিভাবে কি করব? ওইটাই তো এই কোর্সের উদ্দেশ্য, তাই না? তাহলে প্রথমে আমাদের কি ঠিক করতে হবে? একটা গবেষণা করতে গেলে একটা প্রথমে টাইটেল ঠিক করতে হবে, টাইটেল ঠিক করার পরে অবজেক্টিভ ঠিক করতে হবে, অবজেক্টিভ ঠিক করে
কিছু ফ্যাক্টর ঠিক করতে হবে, এরপরে আমরা সেটার আলোকে কিছু কোশ্চেনিয়ার এরকম বানাবো এবং সেটা দিয়ে ডাটা কালেক্ট করবো, তাই কি না? এখন এরপরে নিউট্রিশনের আন্ডারে অর্গানিক ফুড ইজ মোর নিউট্রিয়াস দেন আদার, এটার সাথে কাস্টমার এগ্রি করে কি করে না? 1 2 3 4 5 কাস্টমার মতামত দিবে। সেন্সরি, অর্গানিক ফুড ইজ বেটার টেস্ট দেন আদার ফুড, অর্গানিক ফুডগুলো অন্যান্য ফুডের চেয়ে ভালো। অর্গানিক মানে কোনগুলোকে আমরা বুঝাইছি? যেগুলা কেমিক্যাল, পেস্টিসাইড, ইনসেক্টিসাইড এগুলা ফার্টিলাইজার ব্যবহার ছাড়াই, সবুজ সার, জৈব সার, কেঁচো সার এগুলা দিয়ে হ্যাঁ উৎপাদিত হয়, ঔষধের বালাই নাই। এনভায়রনমেন্টাল ডাইমেনশন, অর্গানিক ফুড রেসিডিউ ইজ হেল্পফুল ফর ইমপ্রুভিং এনভায়রনমেন্ট, যে স্যার অর্গানিক ফুডের যে আবর্জনাগুলো থাকে সেগুলো পরিবেশের এগুলো ভালো এটাতে। আর ওভারঅল কাস্টমার কনজাম্পশন মানে ওভারঅল কাস্টমাররা অর্গানিক ফুডকে কতটুকু গ্রহণ করতেছে তার একটা ধারণা। এইগুলা হচ্ছে তার ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো আমরা কোথায়, এই ডাটাগুলো এই কোশ্চেনিয়ার দিয়ে ডাটাগুলো কালেক্ট করে কোথায় অ্যানালাইসিস করব? এসপিএসএস সফটওয়্যারে, তাই না? আমরা মূলত দেখাবো যে কিভাবে এইরকম তথ্য কালেক্ট করে আমরা এসপিএসএস সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে কিভাবে একটা রিপোর্ট তৈরি করব, সেটা এই কোর্সে দেখানো হবে। বোঝা গেছে কথা? স্যার তোমরা কি বুঝতে পারছো না পারো না? এই সবার বলো, নিয়াজ মুর্শেদ বলো। স্যার বুঝতে পারছি, কিন্তু সফটওয়্যারটার নামটা আর কি ক্লিয়ারটা বুঝতে পারিনি স্যার। এটা ওই যে তুমি সব সময় তুমি আগে আগে দৌড়াও, বুঝছো? এসপিএসএস সফটওয়্যার এটা তুমি পাবা না তো, এটার লাইসেন্স কোড আছে, এটা ইনস্টল। প্রথম শুনলাম বিদায় এই জন্য প্রশ্নটা করলাম স্যার। ঠিক আছে, এই যে দেখো তোমাদের ফোনের অত্যাচারে ঘুম হারাম হয়ে গেছে। ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। হ্যালো, তা কি এখন আমি ইউনিভার্সিটিতে যে ক্লাস নেব তোমার মনে হয়? ঠিক আছে, অনলাইনে ক্লাস নিচ্ছি, তুমিও ক্লাস করতে আসবা? ঠিক আছে। এখন আমরা এই সফটওয়্যারটা দিয়ে অ্যানালাইসিস গুলা শেখাবো। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত এখন যদি তোমরা কোনো ধরনের তোমরা ধরো বললা যে ফ্যাক্টর এফেক্টিভ কনজিউমার পারসেপশন অ্যাবাউট কি ময়মনসিংহের কি মন্ডা নাকি মন্ডাতে, যে এই মন্ডা নিয়ে কনজিউমারদের পারসেপশন কি, এটা ঢাকায় নিয়ে যা মার্কেটিং করলে কি পরিমাণ ইনকাম হবে, বা অধিক দীপন করে যদি লিমান নিয়ে আসে সবার জন্য, তাহলে সেটা কতটুকু মার্কেট বা ব্যবসা করা যাবে। সরওয়ার পারভেজ আবার ওই মায়ানমার থেকে আসার নিয়ে এসে কি পরিমাণ ব্যবসা করবে নাকি, না শুটকি 2 নম্বর শুটকি। যাই হোক, আমাদের সবাই ভালো ব্যবসায় করবে এবং ভালো বিজনেস ব্যাকগ্রাউন্ডেই হবে, এটাই আমরা কামনা করি। এখন তো এটা হচ্ছে মূলত কোশ্চেনিয়ার। তাহলে আমাদের কি টাইটেল থাকবে, অবজেক্টিভ থাকবে এবং কোশ্চেনিয়ার ডিজাইন হবে। এগুলো হচ্ছে প্রাইমারি আলোচনা। আমরা কিভাবে এটাকে রিসার্চ এবং গবেষণায় নিয়ে আসবো, কি কি আমার প্রপোজাল থাকবে, এটা কিন্তু খুবই একটা ভাইটাল কোর্স। যদি মনোযোগ দিয়ে করো জীবনে বহুত কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তো এইগুলো আমরা দেখাবো। হ্যাঁ, তো এটা আমার একটা রিসার্চের আর্টিকেল, এটা পাবলিশ হয়েছে অন্য একটা জার্নালে। এবং এই গবেষণা তথ্যগুলো কোথায়? বিভিন্ন গবেষণা জার্নাল যেগুলো সেগুলোতে পাবলিশ হয়। এই যে যেমন বলে না যে আইভারমেকটিন, রেমডিসিভির এগুলোর একটা ইমপ্যাক্ট আছে, বলে না? এইগুলা কি গবেষণা জার্নালে তো পাবলিশ হয়, তারপরে এগুলা কি মানুষ অ্যাপ্লাই করে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি কিছু দেখা যায়, কি দেখা যায়? ডোনাল্ড ট্রাম্প। বললাম যে এই পর্যন্ত আর কি। এখন আমরা যাব যে এই যে পেপারটাতে কথা, এটা তো স্যার ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় স্যার। ডোনাল্ড ট্রাম্প এসেছে। এখানে যদি তুমি গুগলে যদি আমার এই টপিকটা দিয়ে সার্চ দেওয়া যায়,
ঠিক আছে, দেখা যাচ্ছে কিছু? স্যার গুগল আছে, গুগল দেখা যাচ্ছে কোনো কিছু দেখা যায়? জি স্যার স্যার। ফ্যাক্টর অপারেটিং কনজিউমার Factors affecting consumers. perceptions about organic দেখা food যায় and সায়েন্স their অ্যান্ড presence এডুকেশন পাবলিশিং, in হ্যাঁ? Bangladesh organic জি স্যার, দেখা যায় স্যার। এখানে কি এই ফ্যাক্টর অ্যাফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশি অর্গানিক প্রিফারেন্স। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কনজিউমাররা এই অর্গানিক ফুডকে গ্রহণ করেছে এবং কি কি ফ্যাক্টর তাদেরকে প্রভাবিত করে তার একটা গবেষণা ফলাফল এখানে আছে। দেখো, এ মুকুল, ইনি হচ্ছেন 1 নাম্বার, এরপরে শামীম নাসরিন 2 নাম্বার, এরপর মোহাম্মদ মাসুদুল হাসান। এরা হচ্ছে এই রিসার্চ গবেষণা কার্যক্রমটা পরিচালনা করে, যে ছোট্ট আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেটা লেখক, সেটা অথর। ঠিক আছে, এই দুইজন ব্যক্তি, একজন আমার স্যার, একজন আমার ম্যাডাম, আর পিছনেরটাকে আমি। তো এটা বহু আগে, প্রায় 2013 সালে এটা পাবলিশ হয়েছে আমার সায়েন্স অ্যান্ড এডুকেশন পাবলিশিং এর একটা জার্নালে। হ্যাঁ, এর পাশে দেখো যে 2000 কতজন এটা ডাউনলোড করছে, কতজন এটা ভিউ করছে, সব দেখা যায়। এটা কতজন সারা আলম দেখা যায়, কতজন ভিউ করছে, কতজন ডাউনলোড করছে এটা। ভিউয়ার হলো জি স্যার। 2955 আর ডাউনলোড হলো 20,468। এই বিভিন্ন দেশ থেকে এই এই বিভিন্ন জন এগুলা ইয়া করছে এবং এই ডাউনলোডের তথ্যগুলাও এখানে আসছে। হ্যাঁ, এই পেপারগুলা, এটা এই যে দেখো, অবজেক্টিভ রিসার্চ হাইপোথিসিস, রিসার্চ মেথডোলজি, কিভাবে এই যে ডাইমেনশনগুলো, এই যে দেখো, ফুড সেফটি, প্রাইস, নিউট্রিশন, সেন্সরি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলা আমরা অ্যানালাইসিস করে এই যে দেখো 100 জনের মধ্যে এই সার্ভেটা করা হয়েছিল। হ্যাঁ, 100 জনের মধ্যে মেল ছিল 62 জন আর ফিমেল ছিল 38 জন, তার পার্সেন্টেজ করা হয়েছে। জাস্ট একটা ক্লিকেই এটা ডাটা অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিং, এই 100 জনের যে তথ্য সেটার এই যে সামারি। অথচ এই টেবিলটা করতে যে 1 সেকেন্ড সময় লাগছে, কিন্তু এই ভিতরে বিহাইন্ড দ্য সিন, মানে ভিতরে যে কাজকর্মগুলো করা হয়েছে, যে অ্যানালাইসিস গুলো করা হয়েছে, সেগুলা এই এসপিএসসি সফটওয়্যারটা, যেটা আমরা শিখবো। ক্লিয়ার? রেসপন্স করো। জি স্যার, রিয়াজ মোর্শেদ বোঝা যায়? বোঝা যায়। এরপরে এজ অফ দ্য রেসপন্ডেন্ট, এই যে কোন কোন ক্যাটাগরির, 18 থেকে 24 বছরের 16 জন, 25 থেকে 54 বছরের 60 জন, 55 উপরে 24 জন এরকম ছিল। তাদের শিক্ষাগত যোগ্যতা, এগুলো সামারি। এবং এই সামারি করার পরে এই যে ডাইমেনশন গুলা, এগুলো বিভিন্ন ধরনের যে অ্যানালাইসিস গুলো আছে, যা আমরা পরবর্তী ক্লাসে এবং পুরো কোর্সে ধাপে ধাপে শিখবো এবং একটা কনক্লুশন ড্র করব। ক্লিয়ার? বোঝা যায়? জি স্যার। আর এই যে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে, বিভিন্ন যে ইনফরমেশন আমি নিয়েছি, সেগুলা এখানে এই যে বলা আছে, ইকোনমিক ডিভিশন, কার কার তথ্য রেফারেন্স দেওয়া আছে, কিভাবে একটা পরিপূর্ণ পেপার করা যায়, সব গাইডলাইন এই কোর্সে তোমাদেরকে দেওয়া হবে। বুঝতে পারছো? যদি তোমরা একটু আগ্রহী হও, মনোযোগী হও, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তাহলে গ্রুপে কোর্স আউটলাইন সহ বাকি সমস্ত কিছু দেওয়া হবে। আর গুগলে যাওয়ার পরে সবার আলম, জি স্যার। এই যে গুগলে যাবা, হ্যাঁ, গিয়ে এই জিনিসটা সার্চ দিবা, বুঝতে পারছো? জি স্যার। এটা কার নাম? তোমার নাম না? স্যারের নাম স্যার, আপনার নাম স্যার। নামটা দিয়ে সার্চ দিবা, সার্চ দিলে জি স্যার। দেখবা যে ধীরে ধীরে অনেক কিছু তথ্য পাবা। এই যে ফ্যাক্টর অ্যাফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড, এরপরে আরেকটা, মানে এখানে যত যাবা, জি স্যার। 10 মিনিট সময় আছে, সেটাকে ওয়ার্নিং দিচ্ছে। আমরা রিসার্চের কিছু সাইট সম্বন্ধে তোমাদেরকে আরো বলবো। এখানে যাবা, মানে এখানে এই নাম দিয়ে সার্চ দিয়ে বিভিন্ন জায়গায় দেখবা যে
এই যে এটা একটা, এরকম অনেক কিছু চলে আসবে, বুঝতে পারছো? তোমরা তো মনে করো যে স্যারে কি জানে, এগুলোই গল্প দেয় না? তোমাদের তো তাই মনে হয়, তাই না? এই যে না এখানে স্যার, একটা লেখা দেখা যায়, এই দেখা যায়। जी सर, जी सर। potato cultivation at Rangpur এই district. এই যে রিপোর্ট গুলা, এগুলা কিভাবে আসতেছে? হ্যাঁ, এই যে নিচে মোহাম্মদ সারোয়ার হোসেন লেখা আছে, দেখছো? সারোয়ার পারভেজ। हाँ, जी তখন जी सर, ছাত্র ছিলাম, বুঝতে পারছো? जी सर। তো এই যে ভিউ ডাউনলোড, এই যে যাবতীয় তথ্য, এগুলা তো পড়াশোনা করো, দেখবো যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে নাম চলে আসবে। ভালো মতো যদি পড়ালেখা করো, গবেষণাটা জানো, জীবনে পিছনে তাকাইতে হবে না, সামনের দিকে শুধু এগিয়ে যাওয়া। আচ্ছা, আর একটা কথা, তোমরা কয়েকটা সাইটের নাম জানো কিনা এটা বলতে পারো? গুগলে গিয়ে যদি কোনো পাবলিকেশন বা কোনো কিছু দেখতে চাও, প্রকাশনা আর্টিকেল, সেটাও দেখতে পারবা। হ্যাঁ, এভাবে খালি নাম দিয়ে সার্চ দিলে ধীরে ধীরে একের পর এক সব চলে আসবে, কপিটাও আসতে পারে, বুঝতে পারছো? আর শুধু নিজের গুণগান গায় না, তোমাদেরকে কিছু দেখানোর জন্য। এখন এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, গুগলে যদি এই ওয়েবসাইটের, এখানে বিভিন্ন ধরনের গবেষণা প্রবন্ধ সাবমিট হয়, বুঝতে পারছো? academia.edu, এখানে কতজন আছে তোমরা গণ দেখি। গোটা বিশ্বের আরো কোটি। এত মানুষ আছে এখানে। হ্যাঁ, তোমার মতো নাজনীন সুলতানা লিমাও এখানে খুঁজে পাওয়া যাবে, নিয়াজ মোর্শেদকেও পাওয়া যাবে, আবার পারভেজকেও পাওয়া যাবে। তবে তারা বাংলাদেশি না হলেও ভিন্ন দেশে এরকম অনেক মানুষই আছে। তোমাদেরকে তাদের রিসার্চ, গবেষণা, যে কোনো তথ্য দিয়ে শেয়ার করার জন্য। কি নাম এই ওয়েবসাইটের? academia.edu, মনে থাকবে? Academia education. এরপরে রিসার্চ গেট, এখানেও আছে অনেকে যে তোমাদেরকে এই রিসার্চ দিয়ে সহায়তা করার জন্য, ঠিক আছে? রিসার্চের তথ্য দিয়ে, ওকে? এরপরে গুগলে যে কোনো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সার্চ দিবা গুগল স্কলার, এখানে গিয়ে যে কোনো তথ্য দিলাম। এই যে এখানে আর্টিকেল অ্যাবাউট কোভিড-19 নিয়ে কি ধরনের আর্টিকেল আছে সব এখানে পাবে। এখানে সার্চ দিলে ওই রিসার্চ রিলেটেড, ওই টপিক রিলেটেড, ওই অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রয়োজনীয় তথ্য দ্রুত চলে আসে। বোঝা গেছে? जी सर। আর একটা ফেসবুকের নাম ছাড়া আর কি কি সাইটের নাম জানো তোমরা, একটু বলো তো শুনি, সীমা বলো। আর ইনস্টা, ইনস্টা আছে। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। লিঙ্কডইনের নাম শুনছো? জি স্যার। সরোয়ার পারভেজ, जी सर। এটা কি কক্সবাজারে পাওয়া যায় দেখো তো? এটা কি কক্সবাজারে পাওয়া যায়? কি স্যার? এই ওয়েবসাইটটা কক্সবাজারে ঢোকে কিনা? এটা কিসের? ফেসবুক তো সামাজিক যোগাযোগ সাইট, আর এই লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে প্রফেশনাল লোকজন থাকে। হ্যাঁ, এখানেও একটা অ্যাকাউন্ট খুলে ফেলিও। এখানে অনেক জব রিলেটেড অনেক তথ্য পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই যে সাইট বা ওয়েবসাইট গুলোর নাম বললাম, এগুলাতে যাদের অ্যাকাউন্ট নাই পারলে অ্যাকাউন্ট খুলে রাখবো।
কাজে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে যাব, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহারগুলো শিখবো। এগুলার নেক্সট ক্লাসে আমরা আশা করি যে খুব ভালো মতো সবকিছু শিখতে পারবো। তাহলে মোটামুটি এই কোর্সের যে অবজেক্টিভ, এই কোর্সের যে অবজেক্টিভ সেটা অনেক দূর আমরা আলোচনা করে ফেলছি। দেখা যাচ্ছে কিছু কোর্স আউটলাইনটা আসছে। স্যার এই উপরের মনে হয় 1 থেকে 3 গুলো আজকে আমরা সব আলোচনা করছি। এই যে পার্টস অফ অর্গানাইজেশন, ডাটা টাইপ, সোর্স, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, মেজারমেন্ট স্কেল, এগুলো আমরা আলোচনা করছি। এবং রিসার্চের এই যে একটা অ্যাডভান্স টপিক নিয়ে আমরা আলোচনা করছি, রিসার্চ প্রপোজাল, কোশ্চেনিয়ার ডিজাইন, এগুলা। তো আমরা মূলত এসপিএসএস টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। খুব মনোযোগের সহিত তোমরা ক্লাসগুলো করবে। বুঝতে পারছো? পরীক্ষায় কিন্তু ওই আর্টিকেলের মধ্যে কিছু আর্টিকেল দেওয়া থাকবে, ওইটা মাথা ঘামায়া লিখবে। তার পরীক্ষার প্রশ্ন তো খালি লেকচার শিট দিবেন আর আমরা খুঁজে লেখা পাঠাই দিব, তাই না? ওই রকম টেবিল দিয়ে পরীক্ষা দেব। কি স্যার অনলাইনে হবে স্যার? পরীক্ষা তো এই যে পিডিএফ পাঠাই দিব বাসায়, তোমার পরীক্ষা তুমি নিজে নিবা। কি একটা মজা, তাই না? ল্যাপটপ, মোবাইল সব টেবিলে খুললে আমি এখানে যা খুশি তাই লিখবো। এবার সারা লাগে কিন্তু বিষয়টা এত সহজ এটাই ভালো হবে স্যার। ওইটাই চাই যে তোমরা আরো যত বই আছে আর ওইটা আরো কঠিন হয়ে যাবে স্যার। আমরা একটা রিসার্চের এরকম 5 রকমের প্রশ্ন থাকলে এরকম রিসার্চের টেবিল দিয়ে দিব। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন টপিক দিয়ে দিব, তোমরা ওইটা অনুযায়ী কোশ্চেনিয়ার ডিজাইন করবা, অবজেক্টিভ লিখবা, তারপরে টেবিলগুলোর বর্ণনা লিখবা। খুব সুন্দর হবে না? একে অপরকে যে হেল্প করে, সেই হেল্পটা লিমার বান্ধবীরা ফোন করে বলবে তুই কি লিখছিস, ওই আগে আমি নিজেরটা লিখি। আর পারভেজ বলবে যে মিজানুর রহমান তুই পরে লেখ, আগে আমি লিখি। কে কতটুকু, এই পরীক্ষাগুলো হচ্ছে বন্ধুত্বের পরীক্ষা। হ্যাঁ, আমরা কয়ে কতটুকু নিজেদের বন্ধু তার পরীক্ষা হবে। কারণ যে কোশ্চেন বা ইয়া রেডি হবে সেগুলা সৃজনশীল, তবুও কোনো মিল থাকবে না। এই ধরো একটা দুইটা কোশ্চেন থাকলো যে ডেটা কাকে বলে, পার্থক্য, তারপরে দেখে বাকি 30 মার্ক এরকম সৃজনশীল থাকবে, সুন্দর করে এগুলোর উত্তর দিবে। যে 3 ইডিয়টস এ দেখো না, যে বই একটা ওয়ার্ড লেকচার তোমরা খোঁজা শুরু করে দিয়ে বইয়ের মধ্যে, ঠিক ওই রকম ভাবে আমরাও কিছু টপিক দিয়ে দিব, তোমরা বইয়ের মধ্যে খুঁজবে। আসলে বইয়ের মধ্যে পাওয়া যাবে না, কমন সেন্স এবং ক্লাস এই দুইটাই কাজে লাগিয়ে এগুলোর উত্তর করতে হবে। আর বাকিটা আমরা দেখবো। ক্লিয়ার? পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা আসবে, গ্রুপে চোখ রাখবা এবং যথাসময়ে ক্লাসে আসার চেষ্টা করবা। 1 মিনিট আছে, তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে বলো, নাহলে আমরা কেটে দিই। বলো। আর আগামী ক্লাস তো স্যার সেম টাইমই হবে না স্যার? হ্যাঁ, এটা সেম টাইমে হবে, শুধু ওই AM 303 যে ক্লাসটা এটা 8টার সময় হবে শুক্রবার, আর AM 204 এটা 1:30 থেকে 3টা। আর আমার বাকি কোর্স IMS 201 5টার সময় হবে। কোনো পরিবর্তন আছে সেটা এখানে দেওয়া যায়, জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের কারো কোনো তথ্য বোঝার জানার? না স্যার। তাহলে পার্টিসিপেন্ট কে কে আসছে? শিয়াবুন স্যার আজকে কি অ্যাসাইনমেন্ট টপিক দিচ্ছেন স্যার? ওই কোর্স অ্যাসাইনমেন্টের টপিক তো এত আগে দিব না, বুঝো নাই? আচ্ছা স্যার, না স্যার আমি প্রথমে কয়েক মিনিট ছিলাম না তো স্যার, এই জন্য বলতেছি। অ্যাসাইনমেন্টের টপিকটা হচ্ছে যে তুমি একটা নিজেই একটা টাইটেল ঠিক করবা, টাইটেল ঠিক করে পরীক্ষাও যা আসবে ওই অ্যাসাইনমেন্টও তাই লিখবা, বুঝছো? টেনশনের কোনো কারণ নাই। তো মনে হয় কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। তো সবাই তোমরা ভালো থাকো, আর আজকের মতো সুস্থ থাকো। দোয়া করে সবাই সবার জন্য দোয়া